সম্মানিত ভাইরা আমার, তাহলে মানব জাতিকে কেন বানানো হয়েছে এই পৃথিবীতে, কেন সৃষ্টি করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদত বন্দিগি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীতে আমি আপনি এসেছি মুসলিম হয়ে। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র অ্যাকসেপ্টেড, একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক না বেঠিক? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেটা আমরা জন্মগতভাবে পেয়েছি। সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীতে মানুষ যেন অন্ধকার পথের দিকে না চলে যায়, এজন্য যুগে যুগে নবী রাসূল যেমনি করে প্রেরণ করেছেন, আর নবী রাসূলদের উপরে আবার এক একটা আসমানি কিতাব নাজিল করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আসমানি কিতাব নাজিল করা হয়েছে যেন মানুষ অন্ধকারের পথ থেকে ফিরে আলোর দিকে আসে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কুরআন এজন্য নাযিল করা হয়েছে অন্ধকার গহ্বরে নিমজ্জিত মানুষগুলোকে আলোর পথ দেখিয়ে যেন হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের কথা শোনার পরেও কিছু মানুষের খারাপ লাগে। এই শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কোরআন শোনার পরে যদি কারোর খারাপ লাগে, কেউ যদি কষ্ট পায়, কেউ যদি মনে মনে এটাও ভাবে যে এত মেনে কি পারা যায়, শুধুমাত্র এই মন্তব্যটুকু করার কারণেই তার নামটা মুসলমানদের দপ্তর থেকে কেটে মুশরিক, মুনাফিক, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে এ ব্যাপারে কড়কড়ে দলিল দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ক্বালাল্লাহু তাআলা ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম